আসসালামু আলাইকুম। ব্রাজিল মানে হচ্ছে আবেগ এবং ব্রাজিল মানে হচ্ছে ভালো লাগার, ভালোবাসার একটা দল। যাকে ভালোবেসে যে টিমকে ভালোবেসে এতদিন সাপোর্ট করে আসতেছি, তাদের ভালো এবং খারাপ ২ টা সময়ই কিন্তু আসবে এবং সবসময় তাদের পাশেই থাকতে হবে। যার কারণে আসলে সাপোর্ট করা। এই টিমটা একটা সময় অনেক, অনেক ট্রফি জিতাইছে আমাদেরকে, অনেক, অনেক আনন্দের সময় দিছে। এই সময়টা ব্রাজিলের জন্য খারাপ। সে ২০০৬ সালের পর থেকে আর ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে না। সেই লাস্ট ২০০২ সালে বিশ্বকাপ জিতছে, এরপরে বিশ্বকাপ জিতে নাই। তো যার কারণে ব্রাজিলের প্রতি বা ব্রাজিল টিমের প্রতি অনেকের হতাশা বা ব্রাজিল টিমটার এলোমেলোর জন্য অনেকেই আসলে ব্রাজিলের ম্যানেজমেন্ট, ব্রাজিলের কোচদের উপরে অনেক দায়ভার দিছে। তো আমার মনে হয় আসলে যে কোনো টিম যে কোনো সময় সংকটের ভিতর দিয়ে যায় এবং সেই সংকটটা হয়তো কাটায় উঠে। তো ব্রাজিলও কাটায় উঠবে এবং যার কারণে ব্রাজিলের বর্তমান কোচ দরিভাল জুনিয়র সে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল টিমটাকে একটা চমৎকার একটা কমিউনিকেট একটা টিমের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বলেন, টিমের ভিতরে ইন্টারনাল কমিউনিকেশন ডেভেলপ করার চেষ্টা করতেছে। যার কারণে দুটা গেম তার নেতৃত্বে খেলছে ব্রাজিল। একটা হচ্ছে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের মাঠে ওয়েম্বলিতে হারায় আসছে এবং আরেকটা স্পেনের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ গোলে ড্র করছে। এটা হচ্ছে ব্রাজিলের বর্তমান সময় সবচেয়ে বড় সাফল্য। তাছাড়া এই বছরে বা গত বছরে কোনো সাফল্যতা ব্রাজিলের কিন্তু ঝুলিতে নাই। এখন সামনে কোপা আমেরিকা, কোপা আমেরিকার আগে ব্রাজিল ২টা বাছাই পর্ব প্রস্তুতি ম্যাচ খেলবে, অর্থাৎ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সেটা হচ্ছে একটা মেক্সিকোর সাথে এবং আরেকটা হচ্ছে আমেরিকার সাথে, এবং সেই জন্য ব্রাজিল একটা চমৎকার পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। যার কারণে দল ঘোষণা করার আগে ব্রাজিলের এই কোচিং স্টাফরা, ব্রাজিলের প্লেয়াররা যে যে ক্লাবে খেলে সেই সেই ক্লাবে তারা যে পর্যবেক্ষণ করে একটা সলিড সুষ্ঠু দল তারা গঠন করতে চাচ্ছে। তো এই জন্য তারা একটু সময় নিচ্ছে ব্রাজিল দলটা গঠন করার জন্য, এবং কারা কারা ব্রাজিল দলের ডাক পাবে সেই নিয়েও কিন্তু একটা পরিকল্পনা চলতেছে। সাম্প্রতিতে কারা ভালো ক্লাবে পারফরমেন্স করতেছে সে অনুযায়ী কিন্তু ব্রাজিল দল ঘোষণা করে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। হয়তোবা নেইমার জুনিয়রকে দলে পাবো না, এবং এডারসন রিসেন্টলি সিটির সাথে খেলার সময় ইনজুরিতে পড়ে গেছে। যার কারণে হয়তোবা আমরা এডারসনকেও পাচ্ছি না, এবং সেখানে কিন্তু অ্যালিসন, বেকার, বেন্তো আছে। তারা ব্রাজিলের গোলবারটা সামলাতে অবশ্যই পারবে এবং বেন্তো সেটার তার প্রমাণটা করছে। তার অভিজ্ঞতা বলেন, তার সমর্থের যে প্রমাণটা সে কিন্তু স্পেন এবং ইংল্যান্ডের সাথে ম্যাচে করে ফেলছে। তাহলে আমাদের যেহেতু পরবর্তী ২টা ম্যাচ আপনার হচ্ছে মেক্সিকো এবং আমেরিকার সাথে, এই ২টা ম্যাচের জন্য ব্রাজিল দলটা কবে ঘোষণা করবে এবং কে কে চমক হতে পারে। তো ব্রাজিল দলটা ঘোষণা করা হচ্ছে ১৭ই মে মে এই মাসের ১৭ তারিখে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ব্রাজিলের দল ঘোষণা করবে, এবং এই দলে অনেক চমক কিন্তু আমরা দেখতে পাবো। হয়তোবা এই মুহূর্তে আমরা জানি না যে আসলে কাদেরকে দলে ইনক্লুড করবে। তো ইউরোপের যে ক্লাবগুলোতে ব্রাজিল প্লেয়াররা সবচেয়ে ভালো খেলতেছে তারাই কিন্তু দলে ইনক্লুডটা হতে পারে। সো আশা করি দরিভাল জুনিয়রের এই হাত ধরে ব্রাজিল ভালো সাফল্য পাবে। শুধুই না, সামনে কোপা আমেরিকাতে একটা বড় সাফল্য আমাদের দরকার। ট্রফি ছাড়া কিন্তু ব্রাজিলের সফলতা নাই। ট্রফি হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় সাফল্য। এর বাইরে রানার্স আপ বা ভালো সেমিফাইনাল এগুলো কিন্তু ব্রাজিল প্রত্যাশা করে না। ব্রাজিল সবসময় ট্রফির জন্য আসলে খেলে। তো তার জন্য যেহেতু ২টা প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, বা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ আছে, এই ২টা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ব্রাজিল টিম ঘোষণা করা হবে ১৭ই মে, এবং আশা করি ভালো একটা চমক ব্রাজিল টিমে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দিবে। যাদের মনের ভিতরে কোশ্চেন ছিল যে ব্রাজিল দল কবে ঘোষণা করা হবে বা ব্রাজিল দলে কারা কারা থাকবে, সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন হচ্ছে ১৭ই মে রাত ৮টা বাজে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র একটা পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে। এটুকুই আলোচনা ছিল, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ফুটবলের সকল আপডেট পাওয়ার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।